আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন ওসামা বিন লাদেন জীবিত আছেন কিনা সে জল্পনা বিশ্বে অনেক বছর ধরেই চলছে। অবশেষে জল্পনার অবসান ঘটল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররে প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন ওসামা বিন লাদেন জীবিত আছেন এবং আফগানিস্তানে আল কায়েদার সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন। বাবা ওসামা বিন লাদেনের মতোই পুত্র হামজা বিন ওসামাকেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে। জানা যায়, হামজার নেতৃত্বে আল কায়েদা পুনর্গঠিত হচ্ছে এবং পশ্চিমা লক্ষ্যের ওপর ভবিষ্যৎ হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামজা আল কায়েদার তৎকালীন নেতা আয়মান আল জাওয়াহিরির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন, যিনি ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সন্ত্রাসী সংগঠনটির দায়িত্ব নেন। ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট (NMF) এর প্রতিবেদন অনুযায়ী হামজা বিন ওসামা বিন লাদেনকে পাঞ্জশির প্রদেশের দ্বারা আবদুল্লাহ খিল জেলায় সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে 450 জন আরব ও পাকিস্তানি যোদ্ধা তাকে নিরাপত্তা দিচ্ছে। যদিও NMF এর প্রতিবেদনটি 2019 সালে মার্কিন বিমান হামলায় হামজা নিহত হওয়ার দাবির সঙ্গে বিরোধপূর্ণ। এর আগে জানা গিয়েছিল 2019 সালে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় হামজা বিন লাদেন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে হামলার আহ্বান জানিয়ে হামজা বিন লাদেনের দেওয়া একটি অডিও ভিডিও বার্তা প্রকাশিত হওয়ার পরই মার্কিন হামলায় তার নিহত হওয়ার খবর জানা যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসের তালিকায় নাম আছে হামজা বিন লাদেনের।